হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে সিরিজটা লার্ন উইথ ম্যাপস দিয়ে শুরু করেছিলাম, তার আজকে নেক্সট রিভার সিস্টেমের ভিডিও আমরা আপলোড করছি। সেটা হচ্ছে আজকে আমরা কিন্তু এন্টায়ার গঙ্গা রিভার সিস্টেম দেখব, ফ্রম দ্য অরিজিন টু দ্য সাইড অফ দ্য বে অফ বেঙ্গল, যেখানে গিয়ে গঙ্গা কিন্তু তার ওয়াটারটাকে ডিসচার্জ করছে। এই এন্টায়ার পথে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রিবিউটারিজ, তার সাব ট্রিবিউটারিজ কি আছে, এবং গ্রেটার গঙ্গা যে রিভার সিস্টেম সেটাকে আজকের ক্লাসে ডিটেলসে আলোচনা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক গঙ্গার রিভার সিস্টেম। প্রথমত যদি আমরা দেখি গঙ্গার মেইনলি আমরা দেখব গঙ্গা হচ্ছে এমন একটা নদী যার কিন্তু কি কি এরিয়া আছে। গঙ্গা কিন্তু প্রথমত হিমালয়ান অরিজিন, গঙ্গা হ্যাজ দ্য হিমালয়ান অরিজিন। আফটার দ্যাট গঙ্গা কিন্তু আমাদের উত্তরপ্রদেশ এবং বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের পার্টসে এখানে কিন্তু গঙ্গার আমরা কি পাবো, মিডিল ফ্লো পাবো। এবং আফটার দ্যাট গঙ্গা এন্টার্স ইন্টু দ্য বাংলাদেশ, সেখানে আমরা কি দেখতে পাবো, সেখানে কিন্তু আমরা দেখব গঙ্গা কিন্তু পদ্মা নামে পরিচিত, এবং পদ্মা কিন্তু ফাইনালি বিভিন্নভাবে এগিয়ে চলে এবং আফটার দ্যাট ইট ফাইনালি ড্রেনস ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল। সো এই যে পোর্শনটা গঙ্গার কিন্তু তাহলে আপার ক্যাচমেন্ট এরিয়া আছে, মিডল ক্যাচমেন্ট এরিয়া আছে অ্যান্ড দ্য লোয়ার ক্যাচমেন্ট এরিয়া আছে। এই প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমাদের ইন ডিটেল স্টাডি করতে হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার ম্যাপ। আমরা যদি দেখি এটাকে আমরা প্র্যাকটিস করব। বিফোর দ্যাট আমরা প্রথমত গঙ্গার যে অরিজিনেশন পয়েন্ট সেটাকে দেখে নেব। এই জায়গায় আমাদের যে জায়গাটা বলা সেটা হচ্ছে গঙ্গা যখন অরিজিনেট করছে সেখানে কিন্তু গঙ্গা প্রথমত গঙ্গা নামে অরিজিনেট করে না। আমাদের যদি আমরা হিমালয়ান মাউন্টেন রেঞ্জ দেখি সেখানে চারটে ইম্পর্টেন্ট পিকস আছে। আমরা যদি ওয়েস্ট সাইড থেকে ইস্টার্ন সাইডের দিকে ফ্লো করতে শুরু করি, দেন উই হ্যাভ ফার্স্ট যমুনেত্রী, দেন গঙ্গোত্রী, দেন কেদার অ্যান্ড দ্য বদ্রীনাথ। এই বদ্রীনাথ থেকে প্রথমত একটা নদী তৈরি হয়, সেটাকে বলা হয় অলকানন্দা রিভার। এই অলকানন্দা রিভার যখন ফ্লো হতে শুরু করে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, একটা নদী এসে প্রথম অলকানন্দাকে মিট করে অ্যান্ড দ্য নেম অফ দ্য রিভার ইজ দ্য ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গা অ্যান্ড দ্য অলকানন্দা ওয়ার মিন্স ইট ফর্মস ইন প্রয়াগ, which is the name of the প্রয়াগ, বিষ্ণু প্রয়াগ। আফটার দ্যাট অলকানন্দা আবার ফ্লো করতে শুরু করে এবং তখন আরো একটা নদী সেকেন্ড রিভার এসে অলকানন্দার সাথে মিট করে অ্যান্ড দ্য নেম অফ দ্য রিভার ইজ দ্য নন্দাকিনী। অ্যান্ড দ্য প্রয়াগ which is formed after the confluence of the Alaknanda with the Nandakini, it is called as the Nando Prayag. Clear? Third is the কর্ণপ্রয়াগ, এবং কর্ণপ্রয়াগের কাছে এসে অলকানন্দার সাথে যে নদীটি মিট করে সেটি হচ্ছে পিণ্ডোর গঙ্গা হলো। এরপর অলকানন্দা আবার ফ্লো হতে শুরু করে, তখন কেদারনাথ থেকে একটা নদী আসতে শুরু করে। দ্য নেম অফ দ্য রিভার ইজ দ্য মন্দাকিনী, এবং মন্দাকিনী যখন অলকানন্দার সাথে মেশে ইট ফর্মস অ্যানাদার প্রয়াগ নেমড অ্যাজ রুদ্রপ্রয়াগ। এরপর কি হচ্ছে, ভাগীরথী, তার মানে গঙ্গোত্রী এবং ভাগীরথী। গঙ্গোত্রী থেকে তৈরি হচ্ছে, গোমুখ গ্লেশিয়ার থেকে তৈরি হয় এই ভাগীরথী রিভার, যেটা কিন্তু আসে এবং যখন কিন্তু অলকানন্দার সাথে মিট করে তখন সেটা কিন্তু তৈরি হয় দেবপ্রয়াগ। এবং দেবপ্রয়াগের পর এই ভাগীরথী এবং অলকানন্দার যে কনফ্লুয়েন্স, ইট চেঞ্জেস ইট নেম অ্যান্ড ইট ইজ নেমড অ্যাজ গঙ্গা রিভার। তাহলে হোপফুলি ইট ইজ ক্লিয়ার নাও, গঙ্গা ইজ দ্য কনফ্লুয়েন্স অফ টু ইম্পর্টেন্ট রিভার, ভাগীরথী অ্যান্ড অলকানন্দা। এবং অলকানন্দার সাথে কি কি নদী তৈরি হয়েছে আমরা যদি প্রথমত দেখি, ওপর থেকে নিচে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ অ্যান্ড দ্য রুদ্রপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে কে মিশেছে, ধৌলি গঙ্গা। নন্দপ্রয়াগে কে মিশেছে, নন্দাকিনী। কর্ণপ্রয়াগে কে মিশেছে, পিণ্ডোর গঙ্গা। এবার আমরা যদি এই ম্যাপটা একবার প্র্যাকটিস করি তাহলে আমরা এখান থেকে লিখবো, প্রথমত আছে যমুনেত্রী গ্লেশিয়ার, দেন গঙ্গোত্রী গ্লেশিয়ার, দেন কেদারনাথ অ্যান্ড লাস্ট ইজ দ্য বদ্রীনাথ। ঠিক, বদ্রীনাথ থেকে কে অরিজিনেট হয়েছে, অলকানন্দা। অলকানন্দা আসার পর প্রথমত এই পয়েন্টে যেটা তৈরি হয়েছে, দিস ইজ দ্য বিষ্ণুপ্রয়াগ। নেক্সট আসছে নন্দপ্রয়াগ, তারপরে আমরা কি পাচ্ছি, কর্ণপ্রয়াগ, দেন আমরা পাচ্ছি হচ্ছে রুদ্রপ্রয়াগ, লাস্ট আমরা পাচ্ছি কিন্তু এখানে আমরা পাবো দেবপ্রয়াগ। তাহলে প্রত্যেকটা প্রয়াগে আমাদের কি কি প্রয়াগের কনসিকুয়েন্স সেটা মনে রাখতে হবে। প্রথমত আমরা তাহলে যদি আমরা দেখি বিষ্ণুপ্রয়াগ থেকে, তাহলে বিষ্ণুপ্রয়াগে কোন নদী এসে মিশেছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখো প্রথম আমরা দেখে নিলাম ইট ইজ দ্য ধৌলি গঙ্গা। ঠিক,
তারপরে নন্দাপ্রয়াগে কে এসছে? নন্দাকিনী। কর্ণপ্রয়াগে কে এসছে? পিণ্ডর গঙ্গা, ঠিক, পিণ্ডর গঙ্গা। এবং রুদ্রপ্রয়াগে কে এসছে? রুদ্রপ্রয়াগে যে নদীতে এসছে সেটি হচ্ছে মন্দাকিনী। আর দেবপ্রয়াগে কে? অলকানন্দা এবং হচ্ছে আমাদের ভাগীরথী রিভার কিন্তু মার্চ করছে। সো দিস ইজ দ্য এন্টায়ার ডায়াগ্রাম। এবং আমরা যদি দেখি এই ভাগীরথী রিভার সিস্টেমের ওপর ভাগীরথীর একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে বিলহান গঙ্গা, এবং ভাগীরথী এবং বিলহান গঙ্গার ট্রিবিউটারির কনফ্লুয়েন্সে যে নদী ড্যাম তৈরি হচ্ছে সেটির নাম হচ্ছে তেহেরি ড্যাম। সো এটা ক্লিয়ার হলো। তারপরে তার মানে আমরা বুঝলাম এবার কিন্তু গঙ্গা আমাদের হিলি রেঞ্জ থেকে কিন্তু নেমে এলো, অর্থাৎ এই পোর্শনটাকে আমরা কিন্তু কভার আপ করে ফেললাম, ইট ইজ কভার্ড। নাও গঙ্গা কিন্তু উত্তরাখণ্ডের যে প্লেন এরিয়া এবং উত্তরপ্রদেশের যে এরিয়া সেখান দিয়ে কিন্তু ফ্লো হওয়া শুরু করে। এবং গঙ্গা যখন ফ্লো হচ্ছে তো দিস ইজ দ্য ডিরেকশন। তাহলে এই দিক থেকে দাঁড়িয়ে আমরা কি দেখবো? দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড, ঠিক। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ গুলো গঙ্গার আছে সেগুলো আমাদের পড়তে হবে, এবং উই হ্যাভ টু স্টাডি দ্য রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ অফ দ্য গঙ্গা। প্রথমত আমরা যদি রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ দেখি তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখবো যমুনা। যমুনা, এরপর আমরা কি দেখবো? সোন ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার। এছাড়া পুনপুন ইজ এ ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, যেটা হচ্ছে রাইট সাইড থেকে নদীতে মিশেছে। ওপর থেকে মেনলি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রামগঙ্গা, তারপরে কি? গোমতী, ঘাঘর, তারপরে গন্ডক, কোশি। তাহলে এই কটা রিভার ট্রিবিউটারিজকে আমাদের কিন্তু ইন ডিটেল স্টাডি করতে হবে। স্টার্টিং ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারিজ আমরা যদি দেখি, দেখো দিস ইজ দ্য গঙ্গা রিভার। এটা হচ্ছে আমাদের গঙ্গা রিভার ফ্লো করছে। গঙ্গা রিভার ফ্লো করার সময় কিন্তু রামগঙ্গা হচ্ছে উত্তরাখণ্ডের হিলি এরিয়া থেকে কিন্তু এই রামগঙ্গা রিভার তৈরি হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা যদি অরিজিনেট দেখি, এখানে হচ্ছে দিস ইজ দ্য অরিজিন পয়েন্ট। এখানে কিন্তু এটা উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত, এবং উত্তরাখণ্ডের যদি আমরা দেখি চামোলি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু রামগঙ্গা অরিজিনেট করছে। আফটার অরিজিন এটা ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক ফর্ম করে, যেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে আমাদের যে গ্রেট গঙ্গা প্লেন, সেখানের মধ্যে রোহিলকন্ড প্লেনের মধ্যে দিয়ে রামগঙ্গা প্রবাহিত হতে থাকে এবং ফাইনালি কিন্তু গঙ্গাকে মিট করে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের গোমতী রিভার বা গোমতী রিভার। গোমতী রিভারকে যদি আমরা ভালোভাবে স্টাডি করি তাহলে দেখবো গোমতী কিন্তু দেখো অরিজিনেট করছে কোথা থেকে? এর অরিজিনেট পয়েন্ট কিন্তু উত্তরপ্রদেশ থেকে গোমতী অরিজিনেট করছে, এবং ফাইনালি কিন্তু আওয়াধ প্লেন দিয়ে কিন্তু এটা ফ্লো করছে এবং গঙ্গাকে মিট করছে। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, রামগঙ্গা কিন্তু রোহিলকন্ড প্লেন দিয়ে ফ্লো করে এবং গোমতী কিন্তু আওয়াধ প্লেন দিয়ে ফ্লো করে, এবং গোমতীর ধারে একটা ইম্পর্টেন্ট আমরা যদি পিলবিট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড দ্য পিলবিট ন্যাশনাল পার্ক, এটা কিন্তু গোমতীর তীরে অবস্থিত। এবং গোমতীর তীরে একটা ইম্পর্টেন্ট লেক যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ফুলহার লেক, যেটা উত্তরপ্রদেশে গোমতী নদীর তীরে গড়ে উঠেছে। সো তাহলে আমরা কমপ্লিট করলাম কি? প্রথম ট্রিবিউটারি যেটা লেফট হ্যান্ড সাইড থেকে মিশেছে রামগঙ্গা, সেকেন্ড কোনটা আমরা করলাম সেটা হচ্ছে গোমতী বা গোমতী। নেক্সট রামগঙ্গা এবং গোমতীর পর আমাদের আসে কিন্তু ঘাগড়া রিভার বা ঘাগড়া রিভার। তো এই ঘাগড়া রিভার কিন্তু মেইনলি অরিজিনেট হয়েছে কিন্তু নেপাল বা তিব্বতের মানস সরোবরের কাছ থেকে। নেপালের বাইরে তিব্বতের মানস সরোবরের কাছ থেকে মেন যে স্ট্রিম অফ দ্য ঘাগড়া রিভার দ্যাট ইজ অরিজিনেটেড ফ্রম এই ইম্পর্টেন্ট পিক যেটার নাম হচ্ছে গুরলা মান্ধাতা পিক। এই গুরলা মান্ধাতা পিক এই দিস ইজ দ্য অরিজিনেশন অফ দ্য ঘাগড়া রিভার, এবং সেখান থেকে কিন্তু এটা নিয়ার মানস সরোবর ঘাগড়া নদী তৈরি হয়েছে। ঘাগড়া নদীর কাছে এখানে যে ইম্পর্টেন্ট গ্লেশিয়ার আছে যেটা থেকে ঘাগড়া তৈরি হয়েছে লিখে রাখতে পারো, দিস ইজ কল্ড মাপচাং চু। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট নেম যেটার মাধ্যমে কিন্তু আমাদের ঘাগড়া অরিজিনেট করেছে। আফটার দ্যাট দেখো এখানে ইম্পর্টেন্ট তিনটে ট্রিবিউটারিজ আছে যেটা ঘাগড়াকে মিট করে, সেটা হচ্ছে দেখো সেতি, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরো দুটো নদী এখানে মিট করে ঘাগড়াকে, একটা হচ্ছে তিলা এবং বেরি। তাহলে তিলা, সেতি এবং বেরি হচ্ছে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ দ্য ঘাগড়া রিভার। এছাড়া আমাদের উত্তরাখণ্ড এবং নেপালের বর্ডার থেকে একটা নদী তৈরি হয় যেটা হচ্ছে নাম হচ্ছে কালী রিভার। কালী রিভারের নাম হচ্ছে সারদা রিভার,
এছাড়া আরও নামে এই কালী রিভার অরিজিনেট, যেটাকে বলা হয় কিন্তু মাঝে মাঝে গৌরীগঙ্গা এবং আর একটা নাম কি বললাম, কালী রিভার, সারদা রিভার, গৌরীগঙ্গা রিভার বা কালীগঙ্গা রিভার। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার যদি ইরেজ করি, তাহলে আমরা এখনো পর্যন্ত কি দেখলাম, ঘাগরা রিভার অরিজিনেট করেছে নিয়ার দ্য মানস সরোবর লেক। এরপর থেকে যখন এখানে আসছে তখন কিন্তু এখানে তিনটে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি আমাদের তৈরি হয়েছে বা ঘাগরার সাথে মিট করেছে। হোয়াট আর দ্য নেম অফ দিস থ্রি ট্রিবিউটারি? তিলা, সেতি অ্যান্ড বেরি ট্রিবিউটারিজ। ওকে, এরপর এই ঘাগরা রিভার যখন নেপাল দিয়ে ফ্লো করে তখন কিন্তু ওর নাম হয় কর্ণালী রিভার। দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ ইনফরমেশন প্রেজেন্ট ইন দিস গঙ্গা রিভার সিস্টেম। এটাকে কিন্তু তোমরা বারবার রিভিশন দিয়ে রাখবে। নাও, কালী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ দ্য ঘাগরা রিভার দ্যাট ইজ originated at the border of the Uttarakhand and the Nepal where the Milam glacier is located. এখানে কিন্তু আমাদের যে গ্লেশিয়ার আছে সেটাকে বলা হয় মিলাম গ্লেশিয়ার। এই মিলাম গ্লেশিয়ার থেকে কালী বা সারদা রিভার তৈরি হয় এবং প্যারালাল ফ্লো করতে করতে এখানে গিয়ে কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে কিন্তু ঘাগরার সাথে মেশে। এরপর ঘাগরার সাথে কালী নদী মেশার পর এটি আবার ঘাগরা হিসেবে ফ্লো করতে শুরু করে এবং আর একটা নদী নেপাল থেকে অরিজিনেট হয় উইথ দ্য নেম অফ রাপ্তি রিভার অ্যান্ড ইট মিটস উইথ দ্য ঘাগরা এবং ফাইনালি ঘাগরা কিন্তু ড্রেন্স ইটস ওয়াটার উইথ ইন দ্য গঙ্গা রিভার সিস্টেম। এন্টায়ারলি ক্লিয়ার? তাহলে আমরা এখনো পর্যন্ত কি করলাম, কমপ্লিট করলাম রামগঙ্গা, গোমতী এবং ঘাগরা রিভার নেম। নেক্সট আমরা চলে আসছি গন্ডক রিভার। গন্ডক রিভার কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি, গন্ডক রিভারের কিন্তু অরিজিন হচ্ছে আমাদের ইন্ডিয়া নয়, রাদার গন্ডক রিভার কিন্তু আমাদের নেপাল থেকে অরিজিনেট করছে উইথ দ্য নেম অফ নারায়ণী রিভার। আমরা যদি ম্যাপিং করে নিই, দিস ইজ দ্য গন্ডক রিভার, এটা গন্ডক রিভার এবং এখানে কিন্তু আমি যে নামে জানলাম সেটাকে বলা হয় নারায়ণী রিভার। নারায়ণী রিভার যখন এন্টার্স ইন্ডিয়া হয় তখন ইট চেঞ্জেস ইট নেম টু গন্ডক রিভার এবং ফাইনালি কিন্তু এটা বিহারের পাটনার কাছে কিন্তু গিয়ে গঙ্গার সাথে মিট করে। অ্যানাদার ইম্পর্টেন্ট রিভার সিস্টেম ইজ দ্যাট বুড়ি গন্ডক রিভার, যেটা কিন্তু দেখো অলমোস্ট গন্ডক নদীর প্যারালালে এটা কিন্তু ফ্লো হয় এবং ফাইনালি গিয়ে কিন্তু বিহারের মুঙ্গেরের কাছে গিয়ে কিন্তু এটা তার জল ডিসচার্জ করে ইন দ্য গঙ্গা রিভার সিস্টেম। হলো, কামিং টু দ্য নেক্সট পোর্শন। এবার যদি আমরা দেখি তাহলে এতক্ষণ আমরা কি কি পড়ে নিলাম, আমরা গঙ্গা রিভার সিস্টেম পড়েছি, এরপরে আমরা কি পড়েছি, রামগঙ্গা পড়েছি। নেক্সট উই হ্যাভ গোমতী রিভারের ওপর ইম্পর্টেন্ট একটা সিটি হচ্ছে লখনৌ। এরপর আমরা পড়েছি ঘাগরা রিভার সিস্টেম, সারদা বা কালী রিভার ইজ দ্য ইম্পর্টেন্ট ট্রিবিউটারি এবং এখান দিয়ে একটা নদী বেরোচ্ছে, এটাকে বলা হয় রাপ্তি ট্রিবিউটারি। নেক্সট গন্ডক আমরা পড়ে নিলাম এবং গন্ডকের প্যারালালে আর একটা নদী বড়িয়েছে যেটার নাম আমি বললাম কি, বুড়ি গন্ডক। ঠিক, এরপর আমাদের লাস্ট এই যে নদীটি, ইট ইজ কল্ড অ্যাজ দ্য কোশি রিভার এবং কোশি রিভার কিন্তু তিব্বত থেকে অরিজিনেট হয়েছে এবং এর নাম হচ্ছে অরুণ নদী। অ্যাকচুয়ালি কোশি 7টা ছোট ছোট স্মল ওয়াটার ফ্লোয়ের সমন্বয়ে কোশি নদী তৈরি হয় এবং সেখানে তাই একে বলা হয় সপ্ত কোশি। তাহলে এন্টায়ার আমরা রিভার সিস্টেমটা দেখলাম। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি একবার প্র্যাকটিস করে নিই, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস উই হ্যাভ লার্ন সো ফার, দেন উই হ্যাভ কমপ্লিটেড দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা রিভার সিস্টেম, যেটা যদি আমরা ম্যাপে দেখে নিই তাহলে এরম ভাবে হবে, দিস ইজ দ্য গঙ্গা, হিয়ার উই হ্যাভ দ্য রামগঙ্গা রিভার সিস্টেম। রামগঙ্গার পর আমরা কিন্তু পাচ্ছি গোমতী রিভার সিস্টেম। গোমতী রিভারের সিস্টেমের পর আমরা পাবো ঘাঘর রিভার সিস্টেম, এটা কি রাপ্তি নদী এবং এখান থেকে যে নদীটা অরিজিনেট হচ্ছে দিস ইজ দ্য কালী রিভার। এবং ঘাগরা কিন্তু কোথা থেকে তৈরি হয়েছে, নিয়ার দ্য মানস সরোবর থেকে ঘাগরা তৈরি হয়েছে এবং এখানে তিনটে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ মিট করেছে। 1 নম্বর হচ্ছে তিলা, 2 নম্বর সেতি এবং 3 নম্বর হচ্ছে বেরি রিভার। নেক্সট তারপরে আমরা কি পাবো, ঘাগরা রিভারের পর আমরা পাবো হচ্ছে গন্ডক রিভার। গন্ডক রিভার কিন্তু তিব্বত থেকে তৈরি হয়েছে এবং গন্ডক কিন্তু নারায়ণী নামে পরিচিত। গন্ডক বিহারের কাছে এসে কিন্তু গঙ্গাতে মিট করেছে এবং আফটার দ্যাট উই হ্যাভ বুড়ি গন্ডক নদী এবং লাস্ট আমাদের কিন্তু পাবো কোশি, যেটা কিন্তু অরুণ নামে পরিচিত এবং কোশি ইজ দ্য কনভার্জেন্স অফ 7 স্মল ট্রিবিউটারিজ, দ্যাট ইজ ওয়াই কোশি ইজ অফেন কল্ড অ্যাজ সপ্ত কোশি. So entire thing is now clear to you. Now
মুভিং টু দ্য নেক্সট পোর্শন, এবার আমরা কিন্তু দেখো আমি অলরেডি কভার করে দিলাম যমুনেত্রী গ্লেশিয়ার এবং তার পাশে আছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে কি বেশিয়েছে ভাগীরথী, এবং ফাইনালি ভাগীরথী গঙ্গা নামে কিন্তু পরিচিত হয়। এরপর আমরা পাবো রামগঙ্গা, তারপর পাবো গোমতী, তারপর পাবো ঘাগরা, তারপরে পাবো গন্ডক এবং তারপরে পাবো কোশি। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট নদী যেটা কিছু দার্জিলিং থেকে অরিজিনেট করে, দার্জিলিং মাউন্টেন রেঞ্জের কাছে পাগলা ঝোড়া যে ফলস আছে, পাগলা ঝোড়া ওয়াটারফল, সেখান থেকে মহানন্দা রিভার তৈরি হয় এবং ফাইনালি সেটা কিন্তু গঙ্গার সাথে মিট করে। তাহলে আমরা এখনো পর্যন্ত কভার করলাম ইম্পর্টেন্ট 6 লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ দ্য গঙ্গা রিভার সিস্টেম। নাও এরপর আমরা জাস্ট দেখে নেব গোমতীর তীরে অবস্থিত লখনৌ এবং কনৌজের কাছে কিন্তু রামগঙ্গা এসে গঙ্গার সাথে মিট করছে। এরপর আমরা চলে আসবো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এর মধ্যে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ দ্য গঙ্গা রিভার সিস্টেম? প্রথমত আমাদের উই নিড টু স্টাডি দ্য যমুনা রিভার সিস্টেম। যমুনা কিন্তু যমুনেত্রী গ্লেশিয়ার থেকে তৈরি হয় এবং ফাইনালি প্যারালাল আফটার মুভিং প্যারালাল টু দ্য গঙ্গা রিভার এটা কিন্তু এলাহাবাদের কাছে এসে কিন্তু গঙ্গাতে মিট করে। ঠিক, তার মানে দিস ইজ দ্য গঙ্গা রিভার এবং জাস্ট তার প্যারালালে যমুনা ফ্লো করে এবং এলাহাবাদের কাছে গিয়ে কিন্তু যমুনা গঙ্গার সাথে মিট করে এবং এই এলাহাবাদের কাছে কি তৈরি হচ্ছে? প্রয়াগ। নাও এবার আমরা যমুনার ইম্পর্টেন্ট কিছু ট্রিবিউটারিজ দেখব। ফার্স্ট যদি আমরা দেখি যমুনার ট্রিবিউটারি, সেটা হচ্ছে আমরা একবার লিখে নিচ্ছি, হিন্দন এবং তোন হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারি যেটা আমাদের পড়ে রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম আনাদার ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ লাইক চম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন। তাহলে এটা হচ্ছে টোন নদী যেটা একদম আপার ফ্লো অফ দ্য যমুনা থেকে তৈরি হয়, তার নিচেই কিন্তু মেলে হিন্দন রিভার এবং তারপর মালবা প্ল্যাটু থেকে প্রচন্ড পরিমাণে যে এই প্ল্যাটু অঞ্চলগুলো থেকে, দিস ইজ দ্য পার্ট অফ দ্য বিন্ধ্যার ওপরে মধ্যপ্রদেশের কাছে, মালবা প্ল্যাটু থেকে অনেকগুলো নদী কিন্তু ব্যাডল্যান্ড টোপোগ্রাফির যে এরিয়া, বিভিন্ন প্ল্যাটু এরিয়া দিয়ে ফ্লো হয়ে আলটিমেটলি কিন্তু যমুনাতে মিট করে। তাহলে সেই রিভারগুলোকে আমাকে দেখতে হবে। আমরা যদি দেখি দিস ইজ দ্য যমুনা রিভার যেটা ফ্লো হচ্ছে, এরপর মধ্যপ্রদেশের যে বিন্ধ্যা রেঞ্জ এবং মালবা প্ল্যাটু সেখান থেকে যে নদীগুলো তৈরি হচ্ছে ওয়ান বাই ওয়ান উই নিড টু স্টাডি দোজ রিভার। ফার্স্ট চম্বল, তারপরে কি আছে সিন্ধ, তারপরে কি আছে বেতোয়া এবং লাস্ট আছে হচ্ছে আমাদের কেন রিভার। চম্বল থেকে, চম্বলের তিনটে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ আমাদের পড়তে হবে। ওয়ান ইজ দ্য বানাস, এবং বানাস কিন্তু আরাভল্লি থেকে তৈরি হয় এবং রাজস্থানের হচ্ছে অরিজিনেট করার পর বানাস কিন্তু চম্বলে মিট করে। এছাড়া মধ্যপ্রদেশ থেকে কালী, সিন্ধ এবং পার্বতী এই দুটো নদী কিন্তু বেরোয় এবং সেটা কিন্তু চম্বলে মিট করে। এছাড়া সিন্ধ, বেতোয়া, কেন আর দ্য ট্রিবিউটারিজ অফ দ্য যমুনা রিভার। সো এই জায়গাটা তাহলে ক্লিয়ার হলো। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা আরেকবার এই জায়গাটাকে ক্লিয়ার করে নিতে পারবো। সো দিস ইজ দ্য যমুনা রিভার অ্যান্ড উই আর স্টাডিং দ্য চম্বল রিভার সিস্টেম। চম্বল ইজ দ্য ট্রিবিউটারি অফ যমুনা অ্যান্ড যমুনা ইজ দ্য ট্রিবিউটারি অফ গঙ্গা। চম্বলের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে বানাস, কালী, সিন্ধ এবং কি আমরা যে জায়গাটা দেখলাম এই ডায়াগ্রামে সেটা হচ্ছে আমাদের পার্বতী রিভার সিস্টেম। নাও সিন্ধের সঙ্গে আমাদের পরের নদী এবং বেতোয়া এবং কেন এইগুলো কিন্তু চম্বলের সাথে মিট করে এবং ফাইনালি চম্বল কিন্তু যমুনাকে জয়েন করে। হলো, সরি আমি ভুল বললাম, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন এন্টায়ারলি ইন্ডিভিজুয়ালি কিন্তু যমুনাতে জয়েন করে এবং যমুনা কিন্তু গঙ্গাকে মিট করে। এরপর আমাদের দেখতে হবে যে সোন নদীর অরিজিন কি। সোন নদী কিন্তু অমরকণ্টক হিল রিজিয়ান থেকে আমাদের তৈরি হয়। অমরকণ্টক কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। তো অমরকণ্টক থেকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর একটা কোন নদী অরিজিনেট করে। এই অমরকণ্টক থেকে তৈরি হওয়ার পর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বর্ডার এবং উত্তরপ্রদেশ দিয়ে ফ্লো হওয়ার পর বিহারের কাছে কিন্তু সোন নদী গঙ্গাকে মিট করে। অ্যান্ড আমরা যদি ভালো করে এই জায়গাটা দেখি তাহলে আমরা দেখব ওয়ান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি মিটস উইথ সোন, সেটা হচ্ছে রিভার রিহান্দ। তাহলে রিহান্দ ইজ দ্য ট্রিবিউটারি অফ সোন। এছাড়া গঙ্গা যখন আমাদের বিহারের ওপর দিয়ে ফ্লো করে সেখানে আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা আরেকবার ড্র করে নিতে পারবো। তাহলে এটা আমাদের প্র্যাকটিস সেট। তোমরাও নিজেরা এই পিডিএফটাকে ডাউনলোড করবে, টেলিগ্রামে জয়েন করার পর এটা তোমরা ফ্রিলি পাবে, সেটাকে প্র্যাকটিস করবে। আমরা যদি এই নদীটাকে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের চম্বল নদী। দেখো বানাস ইজ দ্য ট্রিবিউটারি। এরপর আমরা কি পাবো? চম্বলের পর সিন্ধ,
বেতোয়া এবং কেন। এরপর এটা হচ্ছে যমুনা, যেটা এলাহাবাদের কাছে গিয়ে গঙ্গাকে মিট করেছে। এরপর উই হ্যাভ দ্য সোন রিভার সিস্টেম, এবং সোনের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কি, রিহান্দ। নেক্সট এখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট রিভার আছে যেটা গঙ্গাকে মিট করে সোনের পর, পুনপুন রিভার, এবং পুনপুনের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে ফল্গু রিভার। ঠিক, ফল্গুর তীরে বিহার অবস্থিত বলা হয়, তাহলে পুনপুন এবং ফল্গু এই দুটো নাম তোমরা মনে রাখবে। এরপর আমরা যদি ভালো করে ম্যাপটা দেখি, ওয়েস্ট বেঙ্গলে এন্টার করার পর নিয়ার দ্য ফারাক্কা ব্যারেজ গঙ্গা দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে। একটা শাখা কি নামে পরিচিত, যেটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে ফ্লো করছে, সেটা কিন্তু ভাগীরথী হুগলি নামে পরিচিত, এবং গঙ্গা কিন্তু উইথ দ্য নেম অফ পদ্মা এন্টার্স দ্য বাংলাদেশ। হোপফুলি এটা নাও ক্লিয়ার। এরপর আমাদের যে লাস্ট পোর্শনটা পড়ে থাকে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার্সের সাথে কিভাবে গঙ্গা মার্চ করে এবং ফাইনালি বে অফ বেঙ্গলে মিট করে। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ইন্ডিয়ার মধ্যে থাকাকালীন বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকাকালীন গঙ্গা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। মুর্শিদাবাদের কাছে ফারাক্কার কাছে কিন্তু গঙ্গা দুটো ভাগে ভাগ হয়ে যায়। ওয়ান ইজ কল্ড হুগলি রিভার সিস্টেম, অ্যানাদার ইজ কল্ড দ্য পদ্মা রিভার সিস্টেম। এই পদ্মা নদী যখন এন্টার করে বাংলাদেশে, তখন ব্রহ্মপুত্র কিন্তু বাংলাদেশে সাইমালটেনিয়াসলি এন্টার করে, কিন্তু দুজনেরই নাম চেঞ্জ হয়। গঙ্গা চেঞ্জ হয়ে হয় পদ্মা, এবং ব্রহ্মপুত্র নাম চেঞ্জ হয়ে হয় কি, যমুনা রিভার। এরপর আমরা ইম্পর্টেন্ট একটা দার্জিলিং হিমালয়ান রিভার সিস্টেম দেখবো, দ্যাট ইজ কল্ড তিস্তা। তিস্তা কিন্তু মার্চ করে যমুনার সাথে, এবং আফটার দ্যাট যমুনা যখন ফ্লো হয় এবং পদ্মার সাথে মেশে, তখন সেই রিভার সিস্টেমটা কিন্তু পদ্মা নামে আরো সামনের দিকে ফ্লো হয়। এবং আমরা দেখবো যে ঢাকার পরবর্তীকালে একটা ঢাকার ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশের নিচের পোর্শনে যখন পদ্মা ফ্লো হতে থাকে, তখন ইন্ডিয়া থেকে আরো একটা নদী বয়ে আসে উইথ দ্য নেম অফ সুরমা রিভার, এবং সুরমা রিভার কিন্তু বাংলাদেশে যখন এন্টার করে তার নাম চেঞ্জ হয়ে যায়, এবং তার নাম চেঞ্জ হয়ে হয় মেঘনা রিভার। এবং মেঘনা রিভার যখন পদ্মার সাথে মানে মার্চ করে, সেই এন্টায়ার ফ্লোটা কিন্তু ফাইনালি গ্রেট ডেল্টা ফরমেশনের মাধ্যমে বে অফ বেঙ্গলে ওয়াটার তার ডিসচার্জ করে। তাহলে এন্টায়ার রিভার সিস্টেমকে আমাদের এভাবে মনে রাখতে হবে। আমরা ফার্স্ট অফ অল পড়লাম গঙ্গা, এদিকে আমরা পড়লাম ব্রহ্মপুত্র। হোয়েন ইট এন্টার্স দ্য বাংলাদেশ ইট ফর্মস দ্য পদ্মা রিভার, অ্যান্ড বাংলাদেশ থেকে যখন আমরা ব্রহ্মপুত্রকে দেখবো, সেই নামটা হয়ে যায় আমাদের যমুনা রিভার। পদ্মা এবং যমুনা দুজনে কনফ্লুয়েন্স করে, এবং কনফ্লুয়েন্সের পর সেই যে কম্বাইন্ড ফ্লো, সেটা কিন্তু পদ্মা নামে আরো ফ্লো হতে শুরু করে। নাও এখান থেকে আর একটা নদী বাংলাদেশে আসে, সেটাকে বলা হয় মেঘনা রিভার, এবং পদ্মা এবং মেঘনা মার্চ করে তৈরি হয় কিন্তু মেঘনা রিভার, এবং মেঘনা কিন্তু আলটিমেটলি বে অফ বেঙ্গলে তার ওয়াটার ডিসচার্জ করে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং, এবং সেই জায়গাটা যদি আমাদের মনে রাখতে হয়, উই নিড টু রিভাইজ দ্য থিং at least 10 to 15 times, otherwise you can't be able to remember the entire thing. এবার আমরা এটাই দেখবো, এটা বাংলাদেশে ঢুকছে, এখান থেকে দেখো আমাদের যমুনা নদী আসছে। এক মিনিট, আমরা যদি ইরেজ করি, হ্যাঁ দেখো এখানে এটা হচ্ছে পদ্মা, এটা যমুনা। পদ্মা এবং যমুনা মিট করার পর হলো পদ্মা, পদ্মার সাথে মিশছে মেঘনা, এবং মেঘনা হওয়ার পর মেঘনা নামে এটা কিন্তু বে অফ বেঙ্গলে তার ওয়াটার ডিসচার্জ করছে। সো এখানে যে কটা কোয়েশ্চেন বললাম, আমার মনে হয় তোমরা যদি ঠিকঠাক ভাবে ভিডিওটা দেখো, ইউ ক্যান বি এবল টু সলভ অল দ্য মোস্ট প্রবাবল পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড আদার কোয়েশ্চেন্স কামিং ইন দ্য ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন। কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিউআর কোড সার্চ করার মাধ্যমে ইউ ক্যান জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড অলসো ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম ফর মি, দেন ডেফিনেটলি আমাকে মেল করে জানিও, বা তোমাদের কোয়ারিজ আমাকে বলো, then accordingly I can guide you. So with this note I am ending this video, এবং নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ব্রহ্মপুত্র রিভার সিস্টেম নিয়ে এন্টায়ার ডিসকাশন করব। এই পিডিএফটা কিন্তু তোমরা অবভিয়াসলি আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।